দাঁড়িয়ে আছি। এরকম অহরহর ঘটনা ঘটছে। একজন ছিনতাই করছে, পাশে দাঁড়ায় রেখে একজন ভিডিও করতেছে, কিন্তু ছিনতাইকারীকে প্রতিহত করার মন মানসিকতা, সাহস, এই জিনিসটা হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে। যার কারণেই আমরা আসলে আমাদের পরিবর্তন আমাদের নিজেরই হয় লুকায় থেকে করতে হবে, পালায় থেকে করতে হবে, কিংবা ছদ্মবেশে করতে হবে। ছদ্মবেশে করতে হবে। ঘটনাটা হচ্ছে কি মামুন ভাই, আপনার ওই প্রশ্নটার আমি উত্তর, যে আমি ওই যে বললেন যে ছিনতাই করতেছে, আপনি ভিডিও করতেছেন, এখন আসলে কি এই যে ছিনতাইটা, এটাও কি সিনেমার অংশ কিনা, শুটিং কিনা, এটা তো মানুষের না বুঝতেও সময় লাগবে। এমন তো হইতে পারে এটা শুটিং, এটা রিয়েল ছিনতাই না, রিয়েল টাকা দিনা, রিয়েলি হচ্ছে, করতেছে তো না মানুষ, কারণ ছবির শুটিং গুলো তো আপনাকে করতে, তাইলে কোনটা শুটিং আর কোনটা আপনার রিয়েল চিন্তায় ডাকাতি, এটা নিয়ে মানুষের চিন্তা করার তো সুযোগ নেই। এটা তো চিন্তা করার তো ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, তারা কি করতেছে? ডিপার্টমেন্টের চোখের সামনে হচ্ছে, তাদের কোনো দায়িত্ব নাই। মানুষ তো, হ্যাঁ, আলটিমেটলি কি মানে, কারণ বাংলাদেশে কেউ কোন তার এমন যারা দায়িত্বপ্রাপ্ত, কোনো ছায়া নেই, হ্যাঁ, 1 ইঞ্চি জায়গা বাকি নেই। প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি এনচিতে না সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট জড়িত বা তারা আছে। হ্যাঁ, তাইলে দৃষ্টি আছে, মানে তাইলে তাদের দৃষ্টি এড়িয়ে চলার যারা সময়, সুযোগ, সাহস কোনোটাই নাই। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কোন নাগরিক তো যেমন তেমন, কোন ক্রিমিনালের কোনো ক্ষমতা নাই যে সরকারের কোনো বাহিনীকে চুপ ফাঁকি দিয়ে কোনো কিছু করা। এটা আমাদের মতন লোকের বোঝানোর কোনো সুযোগ নাই। রাজনীতির নেতারা এগুলো জানে, সবকিছু জানে, তারপরে তারা জনগণের সঙ্গে চিটিং করে। সন্ত্রাস, মাদক নির্মূল হয়ে যাবে, কিন্তু চাওয়ার মতো তো মন মানসিকতা নাই। আমি তো আসতেছি, মাদকের ব্যাপারটা আরো পরে কথা বলবো। হ্যাঁ মামুন ভাই, মাদকের বিষয় নিয়ে আরো পরে কথা বলবো। আমি মাদকের বিষয় নিয়ে পরে কথা বলবো, যে মাদকটা কে ব্যবসা করে আর কারা ভুক্তভোগী হইতেছে। আমি এই ব্যাপারটা একদম আঙ্গুল দিয়ে দেখাই দিব। এই দেশের এমপি মন্ত্রীরা হইলো সব মাদকের সম্রাট, সব এমপি মন্ত্রীরা। এখন আমরা এই মুহূর্তে কথা না বলি, এটা আমরা সামনে হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই দিব। আমি এগুলো, হ্যাঁ হ্যাঁ, কথা বলারই কথা বলবে, পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাইকে, জি, সবাইকে শুভরাত্রি, এবং আমি শুভেচ্ছা, সবার কাছে দোয়া চাই, সবার আন্তরিক সহযোগিতা চাই, এবং প্রত্যেকে নিজেকে বিবেককে জাগ্রত করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মামুন ভাই। জি, এনামুল ভাই বলছিলেন যে প্রত্যেকের বিবেককে জাগ্রত করা। যদি প্রত্যেকের বিবেক জাগ্রত হয়, ভালো মন্দ বোঝার মতো মন মানসিকতা নিজেদের ভিতরে তৈরি হয়, তাহলে অবশ্যই আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো। এই আশা প্রত্যাশা রেখে আগামী দিনগুলা যেন আমাদের আরো সুন্দর, মসৃণ, নিরাপদ এবং নিরাপত্তার সাথে আমরা থাকতে পারি, চলতে পারি, নিজেদের জানমাল রক্ষা করতে পারি, এই বিশ্বাস, এই ভরসা, এই আশা রেখে আজকে লাইভটি আমরা শেষ করব। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হন, প্লিজ লাইভটি শেয়ার করে দিবেন। আর শেষ কথা হলো, আপনি আপনার সন্তানের দিকে সজাগ দৃষ্টি রাখেন। আপনার সন্তানকে সর্বদাই নিজ দায়িত্বে রাখেন, নিজ ক্যাপচারে রাখেন, কারণ তাদের এই বয়সটা, এই সময়টাই ভুল করার বয়স। একবার যদি ভুল করে ফেলে, তাহলে তার সারাটা জীবন নষ্ট হয়ে যায়। তো আমরা চাই না কোনো সন্তানের জীবন নষ্ট হোক। প্রত্যেকটি সন্তানই হোক আগামী দিনের ভবিষ্যৎ। শুভরাত্রি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ধন্যবাদ মোহন, ধন্যবাদ সবাই, শুভরাত্রি।